নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বাগবাসা থানার হাতে আটক এক নেশা কারবারি। বাগবাসা থানা নেশা অভিযানে বিরাট সাফল্য পেল। ঘটনার বিবরণে প্রকাশ মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ ধর্মনগর মহকুমার বাগবাসার থানা পুলিশের কাছে খবর আসে যে আসাম থেকে একটি প্যাসেঞ্জার বলেরো গাড়ি করে কিছু অবৈধ নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে আসছে। সেই খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ আগে থেকে বাগবাসা থানার অন্তর্গত বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওত পেতে বসে থাকে। যেই মাত্র সন্দেহভাজন গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, গাড়িকে আটক করে বাগবাসা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির গোপন কক্ষ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। আটক করে একটি বলেরো গাড়ি, যার নাম্বার TR01E3535। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। আটক করেছে এক নেশা কারবারিকে। জানা যায় এই নেশা কারবারির নাম সুমন মিয়া। তার বাড়ি সিপাহী জেলার তাইজামুড়া মধুপুর গ্রামে। বাগবাসা থানার অফিসার ইনচার্জ পার্থদেব জানান, মিজোরাম চম্পাই থেকে এই মরণবেদী নেশার ইয়াবা ট্যাবলেট এনেছে সুমন মিয়া। সে নেশার ইয়াবা ট্যাবলেটগুলো সোনামুড়ার উদ্দেশ্যে এই নেশার ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। ত্রিপুরা পুলিশের কাছে খবর আসলো উত্তর জেলা সদর ধর্মনগরের ডিআইবিএসবি দপ্তরে যারা রয়েছে তাদের কাছে কোনো প্রকৃত খবর আসে না। ধর্মনগর থানার অন্তর্গত এসবিএস ডিআইবি স্টাফ গোয়েন্দা দপ্তরের কাজে লিপ্ত থাকা কর্মীরা এখন শুধু গোপন আঁকাতে ব্যস্ত। কখনো কখনো কিছু দালালদের মারফতে বিভিন্ন অবৈধ কাজ থেকে এরা টাকা উপার্জন করতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই ধর্মনগরের স্পেশাল ব্রাঞ্চ এখন শুধু নামই সর্বস্ব। গোয়েন্দা দপ্তর শীত ঘুমে, সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। যদি গোয়েন্দা দপ্তর শীত ঘুমে, তাহলে তো রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরার গড়ার স্বপ্নই থেকে যাবে, তা আর বাস্তবে পরিণত হবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য, রাজ্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তাহলেই রাজ্য সরকারের যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, তা বাস্তবে পরিণত হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে সন্ধ্যা অনুমানিক 7:30টার দিকে আমাদের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে একটি খবর আসে যে TR01E3535 নাম্বারের একটি প্যাসেঞ্জার বোলেরো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে। তো এই খবরের ভিত্তিতে আমরা বাগবাসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুশ করে বসি। তো কিছুক্ষণ পরে আমরা গাড়িটিকে দেখতে পাই। গাড়িটিকে আমরা ডিটেইন করি। পরে গাড়িটিতে তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট, যার মধ্যে আমরা 10,000 ট্যাবলেট খুঁজে পাই। যাকে আটক করেছেন তার নাম কি? যাকে আটক করেছে তার নাম সুমন মিয়া, তার বাড়ি ধনপুর তাইজামুড়া। আসাম কোন জায়গা থেকে মালটি রয়েছে বা কার কাছে নিয়েছে কোনো কিছু বলেছে আপনাদের? না, এটা আমরা তদন্ত করে দেখছি কি কোথা থেকে যতটুকু খবর, এটা মিজোরাম চাম্পাই থেকে মালটা নিয়ে এসেছে।